বাসরাতে ধর্ষণ হয়েছে নতুন বউ, ধর্ষণ করেছে নিজের মানুষেই। সেই মানুষটা আর কেউ নয়, মেয়েটির আপন দেবর। ধর্ষণের পর মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটির স্বামীর সাথে মেয়েটির সম্পর্ক ঠিক করে দেয়। কিন্তু মেয়েটির স্বামী এই বিয়ে মানতে নারাজ। তাই আজ মেয়েটি পুলিশের কাছে এসেছে বিচার চাইতে। খবরের কাগজ পড়ছে আর ভাবছে মানুষ দিন দিন কত নিকৃষ্ট হয়ে যাচ্ছে। নিজের পরিবারকেও এখন ছাড়ছে না ধর্ষণকারী। আসলে কথা হলো, যেখানে পরিবার ঠিক নাই সেখানে তো ধর্ষণ হবেই। এই সব আনমনে ভাবছি। তুমি কি ভার্জিন? নিশানের মুখে এই কথাটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলেছে এই ছেলে? কি বোঝে ও এইসবের? মাত্র 5 বছর বয়স ওর। বাবা এদিকে আসো তো। আন্টি বলো, তুমি কি ভার্জিন? আগে বলো তো বাবা, তোমাকে এই কথা কে বলেছে? চাচ্চু বলেছে তোমাকে বলতে তুমি ভার্জিন কিনা, তাই তো এসেছি। বলো তুমি ভার্জিন কিনা। কিছুক্ষণ নিশানের দিকে তাকিয়ে রইলাম। এখন কি বলবো আমি এই ছোট্ট বাচ্চা ছেলেকে? বাবা তুমি তো গুড বয়, তাই না? আমি তো গুড বয়, তাই তো বড়দের সব কথা শুনি। শোনো বাবাই, ভার্জিন কথাটা ভালো না। প্রমিস করো এইসব আর বলবে না। কিন্তু আন্টি চাচ্চু তো বলেছে তোমায় বলতে। বাবাই, তুমি আমার কথা শুনবে না? শুনবো। তো আমি তো গুড বয়। ওকে যাও, আর বলবো না, প্রমিস। কিন্তু একটা কথা। কি কথা বাবাই? ভার্জিন মানে কি গো আন্টি? কি যে করি এখন, কি বলবো নিশানকে? ছোট্ট বাচ্চা, যাই বলি তাই শিখবে। কিছু তো একটা বলতে হবে। ওই আন্টি বলো না, ভার্জিন মানে কি? ভাবাই, ভার্জিন হলো পচা শব্দ। ভার্জিন মানে ভূত জিন। তুমি যদি এই কথা বলো তাহলে ওরা এসে তোমায় নিয়ে যাবে। ও বাবা, তাই নাকি? দেখেছো চাচ্চু কি পচা? তোমার চাচ্চু পচা। তাই বলছি তুমি তোমার চাচ্চুর আশেপাশে বেশি থেকো না, ওকে? ওকে আন্টি। নিশান চলে গেল। এখন আমি আমার পরিচয় দিই। আমি হলাম বর্ষা, আর নিশানও হলো আমার আপুর ছেলে। আজ সকালে আপু দুলাভাই নিশান আর আপুর দেবর পূর্ব এসেছে আমাদের বাসায়। সব ঠিকঠাক ছিল, কিন্তু এই পূর্ব ছেলেটা একদম অসহ্য। তাই রেগে গজগজ করতে চলে গেলাম। ওই পূর্বের কথাতে কথা বলতে আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। গিয়ে দেখি মহারাজ পায়ের উপরে পা তুলে চা খাচ্ছে। কি সমস্যা কি আপনার? এইটুকু এক ছেলেকে কি আজেবাজে কথা শেখাচ্ছেন? মাথায় কি বুদ্ধি শুদ্ধি সব পানিতে ভাসিয়ে দিয়ে এসেছেন? জানেন না, বাচ্চাদের যা বলবেন তারা ঠিক তাই শিখবে। বাচ্চাদের ভালো কিছু যদি শেখাতে না পারেন তাহলে প্লিজ খারাপ কিছু শিখাবেন না। পূর্ব কোনো কিছু বলছে না, ও ওর মতো চা খাচ্ছে। ওয়ে, আপনি কি কথা শুনতে পান না? কালা নাকি আপনি? বিয়ান, আপনি কি ভার্জিন? ছি, একটা মানুষ কতটা খারাপ হতে পারে আপনাকে না দেখলে জানতাম না। এখন তো জেনেছেন, সো বলে ফেলুন আপনি ভার্জিন কিনা। আসলে হয়েছে কি, আজকাল তো ভার্জিন মেয়ে পাওয়া খুব কষ্টকর, তাই জিজ্ঞেস করলাম। পূর্ব চা খেতে খেতে বলল, বর্ষাকে আমি ভার্জিন থাকি আর না থাকি আপনার কি সমস্যা? এখন তো আমার মনে হচ্ছে আপনার নিজের চরিত্রই ঠিক নেই। এখন আবার গার্লফ্রেন্ড কিভাবে ভার্জিন পাবেন? আমি কি বলেছি আমি গার্লফ্রেন্ড খুঁজছি? পূর্ব বর্ষার দিকে তাকিয়ে কথাটা বলল। ধ্যাত, আপনার সাথে কথা বলতে আসাটাই আমার ভুল ছিল। শুনুন, শেষবারের মতো বলছি, বাচ্চাদের এই সব বাজে কথা বলবেন না। ওদের যা এখন শেখানো হবে তাই শিখবে। তাই দয়া করে ওদের খারাপ রাস্তায় নিয়ে যাবেন না। কথাটা বলেই বর্ষা নিজের রুমে গিয়ে দিকে যেতে লাগলো। তখন পিছন থেকে পূর্ব বর্ষার হাত ধরে ফেলে। বর্ষা পূর্বের দিকে তাকিয়ে বলে, দেখুন, দেখতে দিলে তো দেখব বিয়ান। আপনি কিন্তু এখন সত্যি সত্যিই বাড়াবাড়ি করছেন। আমি বড়দের বলতে বাধ্য হব আপনার এই সব ব্যবহারের জন্য। বলো, কে বারণ করেছে তোমায়? তুমি যেদিন আমার নামে নালিশ করবে সেই দিন তোমার আপু তোমাদের বাড়িতে ফেরত পাঠানো হবে। তুমি তো জানোই আমার ভাইয়া আমি বলতে অজ্ঞান, আর ভাইয়া যে তোমার আপুকে কি চোখে দেখে তা তো তুমি খুব ভালো করেই জানো। এই দুর্বলতার সুযোগ নিচ্ছেন আপনারা দুই ভাই। আমার বোনটাও বোকা, কি দেখে যে আপনার ভাইকে ভালোবাসলো বুঝলাম না।
এখন তো আমাদের পরিবার মান সম্মানের ভয়ে আপনারা যাই বলেছেন তাই শুনছে, কিন্তু এই সুযোগ বেশি দিন আর পাবেন না। কেন? তুমি কি আমাদের নিয়ে সংগ্রাম করবে? ওই 1971 সালের সংগ্রাম? যাই করি আপনাকে তো বলতে আসবো না। এখন ভালোই ভালোই আমার হাত ছাড়ুন বলছি। যদি না ছাড়ি কি করবে? হাত ছাড়ুন। জোরে হাত ছাড়ি দিয়ে বর্ষা বলল। তখন পূর্ব বর্ষার দুই হাত আবারও খপ করে ধরে দেওয়ালের সাথে মিশিয়ে বলল, আগে এক হাত ধরেছিলাম, এখন দুই হাত। সো কি করবে এখন বলো? আপনাকে খুন করে ফেলবো। ও মা, আমি ভয় পাইছি। বেআইন নাকি আমায় খুন করবে। হা হা হা। বর্ষা আপ্রাণ চেষ্টা করছে হাত ছাড়ানোর জন্য, কিন্তু পূর্ব এমনভাবে ধরেছে বর্ষা হাজার চেষ্টার পরেও পারছে না। অবশেষে ক্লান্ত হয়ে হাত ছাড়ানোর বৃথা চেষ্টা বন্ধ করলো। কি হলো, দম বুঝি ফুরিয়ে গেল? বর্ষা চুপচাপ চোখের পানি ফেলছে। নিজের বাসায় এখন তার কাছে মনে হচ্ছে জেলখানা। আহা বেন, কান্না করবেন না। আপনার সামনে এত হ্যান্ডসাম একজন বিয়ে দাঁড়িয়ে, তাও খুব নিকটে, কিন্তু আপনার তো দেখছি কোনো ফিলিংসই নেই। চাচ্চু চাচ্চু, কিসের ফিলিংসের কথা বলছো তুমি আন্টিকে? কোথা থেকে যেন দৌড়ে আসলো নিশান। পূর্ব নিশানকে দেখে বর্ষাকে ছেড়ে দিয়ে পূর্বের কাছে গিয়ে বলল, আব্বু, তোমার আন্টিকে রোমান্স শেখাচ্ছি, কিন্তু তোমার আন্টি কিছুই বোঝে না। রোম্যান্স কি চাচ্চু? বড় হও বাবা, পরে বুঝবে। এখন বলো কেন এসেছো? পাপা ডাকছে তোমায়, কি জানো, ইম্পর্ট্যান্ট কাজ আছে। ইম্পর্ট্যান্ট কাজ, তাও আবার আমার সাথে? লাইক সিরিয়াসলি? আমি জানি না কিছু, পাপা বলেছে তাই বলছি। তুমি তো জানোই আমি তোতা পাখি, যে যাই বলে সব মুখস্থ করে ফেলি। পাপা আমাকে যেভাবে বলেছে সেভাবেই বলতে এসেছি। এখন যাও, পাপা ওয়েট করছে। হা হা, যাচ্ছি পাকনা বুড়া। পূর্ব যাওয়ার আগে বর্ষাকে চোপটিপ দিয়ে যায় আর বলে, আবারও আসছি, ওয়েট কর বিবি। পূর্ব চলে যাওয়ার পর বর্ষা যেন হাঁপ ছেড়ে বাজে। বাজে লোক একটা। আন্টি আন্টি, রোম্যান্স কি গো? আজকালকার বাচ্চারা একটা কথা শুনলেই হতো, যতক্ষণ না পর্যন্ত ওইটার মানে জানবে ততক্ষণ কানের কাছে কথাটা বলবে। আর নিশানকে এমন বানানোর জন্য তিনজন মানুষ দায়ী, আপু, দুলাভাই আর পূর্ব। আপু আর দুলাভাই ঝগড়া করলেও নিশানের সামনে, বা ভালোবাসা দেখালেও নিশানের সামনে। ও যা দেখে সব তো বলে আমায় ফোনে। আর সব থেকে বাজে কাজ শেখায় এই পূর্ব। ও নিজে যেমন এই বাচ্চাটাকেও এমন বানাতে চাচ্ছে। ও জানে না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই বয়সে যদি আমরা ওদের সামনে খারাপ কাজ করি বা শিখাই, ওরাও তো তাই শিখবে। কিন্তু কে বোঝে কার কথা? ওরা এখন চায় বাচ্চা ছোট থেকেই ডিজিটাল হোক। আগে বাচ্চাদের ছোটবেলায় গল্প শুনে ঘুম পাড়াতো, আর এখন হিন্দি ইংলিশ গান শুনিয়ে। বাচ্চা কান্না করলেই গান ছেড়ে দেয় ফোনে। তখন তারা ভাবে বাচ্চা ঠিক হয়ে গেছে, কিন্তু বোঝে না ওরা বাচ্চাদের ছোট থেকেই ফোনে আসক্তি করে। কি বলবো, এখন কিছুই বলার নাই। বর্ষা মনে মনে ভাবছে, তখন আবারও নিশান বলল, আন্টি আন্টি, বলো না রোম্যান্স কি? বাবা, তুমি কিন্তু এখন দিন দিন পচা হয়ে যাচ্ছ। তোমায় না বলেছি যখন বড়রা কথা বলবে তখন কিছু বলবে না? শুধু যখন বড়রা বলবে একটা কাজ বা কোনো কিছু তোমার কাছ থেকে জানতে চাইছে তখন বলবে। এখন শোনো, আমি তোমায় বলছি, যাও গিয়ে নানা নানুর সাথে গল্প গল্প খেলা করো। কিছুই বুঝি না। একবার হলো বড়দের কথা শুনতে হবে, আবার বলো শুনতে হবে না। কোনো রাস্তায় যে যাই আমি, নিশানের কথা শুনে বর্ষা হাসলো। সত্যিই তো, বাচ্চাটা কোন পথে যাবে যেখানে বড়রাই এখন বিপদে আছে। আচ্ছা বাবা, তোমরা কি আজ থাকবে? আন্টি, আমরা তো অনেক দিন থাকবো, আম্মু বলেছে। ওহ, তোমার চাচুও কি থাকবে? জানো না, আব্বু আম্মু আমি চলে আসলে চাচু ভয় পায় একা একা বাসায় থাকতে, তাই তো চাচুও থাকবে। ওকে বাবা, তুমি যাও। এখন নিহান চলে গেল। এটা আর নতুন কি? যে থেকে আপুর বিয়ে হয়েছে সেই থেকেই তো দেখে আসছি। বিয়ে হওয়ার পর থেকে বললে ভুল হবে, এই 1.5-2 বছর থেকে দেখে আসছি। আগে তো শুনেছি সাহেব বিদেশ থাকতো। উটকো ঝামেলা শুধু আমার ঘাড়েই আসে। বর্ষা নিজে নিজেই বকবক করতে করতে রেডি হয়ে
কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আজ ফর্ম জমা দিতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল বর্ষা। ভাইয়া বলো। শোন, তোকে আজকে আমার অফিসে ম্যানেজার হিসেবে ঠিক করেছি, তাই আগামীকাল থেকে তুই অফিস যাবি। ভাইয়া, তুমি তো জানো আমি এই সব কাজকর্মে ইচ্ছুক না। এত এত পড়ালেখা করেছিস ভাইয়ের ঘাড়ে বসে বসে খাওয়ার জন্য? নিজেও একটু কাজকর্ম কর। বয়স তো কম হলো না, কিছুদিন পর তো বিয়ে টিয়ে করবি, তাই না? তখন কি বউ নিয়ে আমার টাকায় খাবি? বড় ভাইয়ের কথা শুনে পূর্ব মাথা নিচু করে রাখ। তখন পূর্বের বড় ভাইয়া আবারও বলল, শোন, তোর ভালোর জন্যই বলছি। তোরও একটা ভবিষ্যৎ আছে, তাই বলছি ভাই মনে কিছু না নিয়ে ভালো মতো কাজ কর। ওকে ভাইয়া। আগামীকাল কি এই বাসা থেকেই অফিস যেতে হবে? 3 দিনের জন্য এসেছি। 3 দিন এইখান থেকেই যাবি। আর এই 3 দিন আমি যাব না, বুঝেছিস? ওকে ভাইয়া। এখন যা, তুই গিয়ে বর্ষার সাথে কথা বল। পূর্ব বড় ভাইয়ের কাছ থেকে এসে বর্ষার রুমে উকিঝুঁকি মারছে। তখন বর্ষার বড় বোন দেখে বলল, বর্ষা এখন বাসায় নাই পূর্ব, একটু আগে কলেজ গিয়েছে। তোমার কি কিছু দরকার? না, আমার যা দরকার আমি নিজেই নিয়ে নিতে পারি, তোমাকে বলার প্রয়োজন মনে করি না। বাই দ্য ওয়ে, আমি কি তোমায় বর্ষা কোথায় তা জিজ্ঞেস করেছি যে আগ বাড়িয়ে আমার সাথে কথা বলতে আসো? কিছুটা রাগী গলায় বলল পূর্ব। না, তুমি কিছু বলো নাই, তুমি বর্ষার রুম দেখছিলে তাই বলছি। বেশি গোয়েন্দাগিরি করতে আসবে না। ভাবির মতোই থাকো, ওকে? পূর্ব আর কিছু না বলে বর্ষাদের বাড়ির ছাদে চলে গেল। আর বর্ষার বড় বোন এইসব কথা গায়ে মেখে নিজের কাজে চলে গেল। এইসব নতুন না, পূর্ব ওর সাথে এইভাবেই কথা বলে। প্রথম প্রথম নিশানের আব্বুকে বলেছে, কিন্তু পরে সব সহ্য করে নিয়েছে। বর্ষা রিক্সা থেকে নেমে কলেজের গেট দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করলো। তখন হঠাৎ একটা ছেলে পিছন থেকে ডাক দিল। বর্ষা পিছনে তাকানোর সাথে সাথেই ছেলেটা ঠাস করে বর্ষাকে চড় মারল। আচমকাই চড় গিয়ে বর্ষা ছেলেটির দিকে তাকালো। ছেলেটি বেশি লম্বা না, 5 ফুট 3.5 বা 4 হবে। গায়ের রং শ্যামলা, কিন্তু মুখখানা মায়াবী। বর্ষা এত এত লোকের মাঝে চর খেলো, লজ্জায় ওর মন চাচ্ছে মাটির ভিতরে ঢুকে যাওয়ার জন্য, কিন্তু পারছে না। আশেপাশে লোকজন সবাই দেখছে আর মজা নিচ্ছে। অনেকে ভাবছে মেয়েটা হয়তো ছেলেটাকে ধোকা দিয়েছে, আবার কেউ কেউ অন্য কিছু ভাবছে। কিন্তু বর্ষা ভাবছে ছেলেটি কেন হঠাৎ করে তাকে চড় মারলো। আপনি আমায় এইভাবে চড় মারলেন কেন? কি করেছি আমি? আপনি আমায় এইভাবে চড় মারলেন কেন? কি করেছি আমি? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যি কথাটাই বলবেন। কেন চড় মেরেছেন বলুন? এমনি চড় মেরেছি। হা হা। ছেলেটির কথা শুনে বর্ষা রাগে গা জ্বলে যাচ্ছে, তেলে বেগুনে ফুলছে। বর্ষা, হোয়াট? আপনি আমায় এমনি এমনি চড় মেরে এখন দাঁত কেলিয়ে হাসছেন? পাগল নাকি? পাগল বটে। তোমাকে প্রথম দেখায় পাগল হয়ে গেছি জানো। তোমার এই চোখ, তোমার এই মুখ, তোমার এই সুন্দর কথাতে আমি পাগল হয়ে গেছি। ভাই, আপনি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছেন যে এইসব আবোল তাবোল বকছেন? তোমার সাথে কথা বলতে আমার ওই সব খেতে হয় না গো। তোমাকে দেখলে আমার এমনিই নেশা হয়ে যায়। আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। সরি, এটা তো ভুল নাম্বার না জান, একদম ঠিক নাম্বারে ফোন দিয়েছি। আমার এখন সত্যিই মনে হচ্ছে আপনি পাবনা থেকে পালিয়ে আসছেন। তোমার জন্যই তো পাবনা গিয়েছিলাম, এখন আবার তোমার জন্যই ফিরে এসেছি। খুব ভালোবাসি তোমায় জান পাখি, খুব 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 ভালোবাসি। বর্ষা অবাক হয়েছিল, বলতে যাবে তার আগেই একটি ছেলে এসে বলল, নীল ভাই, পাঠিয়ে দিয়েছিস। অনেক ভালো অ্যাক্টিং, আর কি ডায়লগ! আমাদের চ্যানেল আজ দেখবি ভাইরাল হয়ে গেছে। কি বলছিস ভাই? সত্যি দেখি তো। বর্ষা অবাক হয়ে ওদের কথা শুনছে। তার মানে আপনি এতক্ষণ আমার সাথে নাটক করছিলেন? বর্ষা দাঁতে দাঁত চেপে ধরে বলল। নীল তখন আমতা আমতা করে বলল, সরি মিস,
আপনাকে এইভাবে চড় মারার জন্য আর এত কিছু বলার জন্য। আসলে আজ অনেক আগে থেকেই ভেবেছিলাম এমন একটা রোল করব, বাট যাকেই অফার দিই সে বলে করবে, বাট ওদের পারফরমেন্স ঠিক না। তাই আর কি আপনাকে না জানিয়েই কাজটা করে ফেলি। প্লিজ ক্ষমা করে দিন। নীল হাত জোর করে বলল। বর্ষা তো এখন ইচ্ছে করছে নীলকে ঠাস করে চড় মারার জন্য, কিন্তু ও পারছে না। তখন নীল বলল, আপনি চাইলে চড় মেরে প্রতিশোধ নিতে পারেন, আমি গাল পেতে দিচ্ছি। নীল তার গাল বর্ষার সামনে পাতল। বর্ষা কিছু না বলে হন হন করে ওইখান থেকে চলে গেল। তখন নীলের বন্ধু বলল, কি মেয়ে দেখেছিস, এত ভালো একটা কাজে কাজ করতে পেরেছে, এইটাই তো ওর ভাগ্য। দেখ কেমন মুখ অন্ধকার করে চলে গেছে। তুই ওই মেয়েটার জায়গায় থাকলে বুঝতি। এখন চল, চ্যানেলে ভিডিওটা আপলোড দে, আর পরে এই মেয়েটার কথা ভাবা যাবে। ওনার কাছ থেকে যে কোনো উপায়ে ক্ষমা তো চাইতেই হবে। এখন চল। চল। নীল আর ওর বন্ধু চলে গেল। বর্ষা কলেজ গিয়ে ফর্ম জমা দিতে বাসার উদ্দেশ্যে হাঁটছিল। তখন ওর ফ্রেন্ড নিজুমের সাথে দেখা। কিরে বর্ষা, আজকে ফর্ম জমা দিলি নাকি? আজ নাকি লাস্ট ডেট, তাই জমা দিলাম। তোর কি মন খারাপ বর্ষা? না তেমন কিছু না, আসলে বাসায় যেতে মন চাচ্ছে না, তবুও যেতে হবে। শোন, এখন অনেক সময় আছে, পরে যাবি, নে বাসায়। এখন চল কলেজের চারপাশটা ঘুরে আসি আর কিছু খাই। অনেক দিন হলো তোর সাথে জমিয়ে আড্ডা দেওয়া হয় না। আমি তো আর তোদের মতো প্রতিদিন আসতে পারি না, জানিস তো। এই তো বাসা থেকে বের হতে দেয় না। কত কষ্ট করে অনার্সে ভর্তি হয়েছি, কোনো মতে ফার্স্ট ইয়ার শেষ করলাম। বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, কত বাহানা করে যে আটকিয়েছি। অনেক কষ্ট করে সবাইকে বুঝিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার জন্য রাজি করিয়েছি। তা আমি জানি এইভাবে আর কত কষ্ট করে পড়ালেখা চালিয়ে যাবি বলতো। কিছু করার নাই বোন, আমার পরিবারের সদস্যরা মনে করে কলেজে ভর্তি হলেই নাকি মেয়েরা প্রেম করে, না জানিয়ে বিয়ে করে, পরিবারের মুখে চুনকালি লাগায়। কিন্তু এইটা বোঝে না একটা মেয়ে পড়ালেখা করে সে তার নিজের পায়ে দাঁড়াতে পারে, অন্যের উপর ভরসা না করে। বিয়ের পর স্বামীর অত্যাচারও সহ্য করতে পারে হয় না। আচ্ছা শোন, এই সব বাদ দে, চল কিছু গিয়ে খাই আর কথা বলে। চল। বর্ষা আর তার ফ্রেন্ড নিজুম ক্যাফের উদ্দেশ্যে যাচ্ছে, তখন ওদের রাস্তায় নীল দাঁড়ালো আর বলল, প্লিজ ক্ষমা করে দিন। আমি জানি আমি ভুল করেছি, আমার ওই রকম কাজ মোটেও ঠিক হয়নি, কিন্তু ভাইরাল হবার লোভে করে ফেলেছি, প্লিজ ক্ষমা করুন। আপনি চাইলে কলেজের সবার সামনে আমায় চড় মারতে পারেন, আমি কিছু বলবো না, তবুও প্লিজ রাগ করবেন না। বর্ষা চুপ করে আছে। তখন নীল আবারও বলল, আপনি যা বলবেন তাই শুনবো, তবুও মন খারাপ করে থাকবেন না। বর্ষা আশেপাশে তাকালো, দেখলো অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। এটা বর্ষার জন্য খারাপ বলে ভালো হবে না, তাই বর্ষা বলল, আমি ক্ষমা করে দিয়েছি, এখন যান। আপনি সত্যিই কি ক্ষমা করেছেন নাকি নাটক করছেন? শুনুন মিস্টার, নাটক আপনি পারেন, আমি না। তাই কে নাটক আর কে সত্যি বলছে বুঝতে পারছেন? থ্যাঙ্কস আ লট। আপনি ক্ষমা না করলে আজ ঘুমোতেই পারতাম না। বুঝেছি, এখন যান তো। যাচ্ছি। যাওয়ার আগে বলছি, আমার চ্যানেলে একবার ঘুরে আসবেন, সাথে করে সাবস্ক্রাইবও করে আসবেন। আমার চ্যানেলের নাম ব্লা ব্লা ব্লা। বাই। নীল হাসতে হাসতে চলে গেল। তখন বর্ষা নিজুমকে বলল, উনি ক্ষমা চেয়েছে নাকি চ্যানেলের জন্য প্রমোট করতে আসছে? বুঝলাম না। তখন নিজুম হেসে বলল, আরে তুই নীল ভাইয়াকে চিনিস না? চ্যানেলের সাম্প্রতিক। জানিস, আমি তো ওনার সবগুলো অভিনয় দেখি। ওনার এই চ্যানেল তো এখন সেরার সেরা। ওহ। জানিস, ওনাকে অনেক মেয়েই পছন্দ করে, যদিও উনি বেশি লম্বা না, তবু দেখতে কিন্তু অনেক কিউট। আর দেখেছিস ওনার মুখ কত মায়াবী। শোন, কাউকে পছন্দ করলে ওনার রূপ, হাইট, সৌন্দর্য দেখে করা ঠিক নয়, বরং গুণ, ভালো মন আর ভালোবাসা দেখে করা উচিত। তা অবশ্যই ঠিক বলেছিস, এখন চল। বর্ষা আর নিজুম অনেকক্ষণ আড্ডা দিল।
আড্ডা দেওয়ার পর বর্ষা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে ফ্রেশ হয়ে বাগানে গিয়েছিল গাছে পানি দেওয়ার জন্য। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে এই হৃদয়। গাছে পানি দেওয়ার সাথে গুনগুন করে গান গাইছে, তখন হঠাৎ করেই পূর্বে এসে বর্ষার ওড়না ধরে টান দিল। ভালোই তো দেখছি মনের রং লেগেছে, এজন্যই তো দেখছি এই চ্যানেলের হিরোইন হয়ে গেছো। আজকাল কলেজের নাম করে কি এইসব করা হয়? বেআইন সাহেবা, আপনি এইখানে কেন? আর আমার ওড়না ধরার সাহস কিভাবে হয় আপনার? সেই জবাব কি আর তোমাকে দেব? আমি এইটা তুমি আশা করো। আপনি দিন দিন বেশি অভদ্র হয়ে যাচ্ছেন। ভুলে যাবেন আমি কে। আগে তো জানতাম এই পরিবারের মেয়ে, এখন তো জেনেছি নতুন হিরোইন। এটা কি তোমার পরিবার জানে, মিস বর্ষা? এই কথাটা শোনার পর বর্ষার চারপাশ অন্ধকার হওয়ার মতো। এই ঘটনা আজ যদি বর্ষার পরিবার জানে তাহলে ওকে আর কোনোদিন কলেজ যেতে দিবে না। তাই ভয়ে ভয়ে বলল, আপনি কি বলে দেবেন এই কথা? ভেবেছিলাম বলে দেব, কিন্তু তুমি যদি আমার একটা কাজ করো তাহলে বলবো না। কাজ? কি কাজ? প্রথম কাজ হলো এখন আমার সাথে ব্যাডমিন্টন খেলতে হবে। দ্বিতীয়ত রাতে দেখা করতে হবে। ইম্পসিবল, আমি পারবো না। ওকে, তাহলে বলেই দেই। ভেবেছিলাম তোমায় বাঁচাবো, কিন্তু তুমি তো বাঁচতে চাও না। তাহলে বলেই দেই কেমন? এই না 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 না, প্লিজ বলবেন না, আমি শুনবো আপনার কথা। গুড, তাহলে চলো খেলি আমরা। তোমার ভাই এমন কেন? সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি কি এমন করেছি? তোমার ভাইয়ের সাথে বলতে পারো। ওইটা ওর ব্যাপার, আমি কি বলবো? আর তোমাকে তো কতবার বলেছি এইসব কথা আমার কাছে না বলতে। তুমি শুনতে পাও না? আমি কি বলি নাকি? বুঝেও না বোঝার ভান করো। এইভাবে তো ভাইয়ের মাথা খাচ্ছ। এখন সে আমার বোনের পিছনে লেগেছে, কিন্তু কিছু বললে তো আবার তেলে বেগুনে জ্বলে ওঠে। তোমার বোনের ভাগ্য আমার ভাই যে তার পিছনে ঘোরে। এমন ভালো ছেলে কি পাবে তোমার পরিবার? তোমার বাবা মা তো আমার টাকাই খাচ্ছে, এখন তারা কি আর অন্য কোথায় বিয়ে দিতে পারবে তোমার বোনকে? তুমি এইভাবে বলতে পারলে? আমার মা বাবা কে? তুমি আমার ভাইকে নিয়ে বলবে আর আমি কিছু বলবো না, তা কীভাবে হয় বলো? বর্ষার বড় বোন মৌ তার স্বামী তামিমের সাথে এই সব কথা শুনে কান্না ভেঙে পড়ল। ওদের জীবনে ঘটে যাওয়া এমন একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আজ ওদের এই সব দিন দেখতে হচ্ছে। ভাবতেই কান্না পাচ্ছে। মৌয়ের চাচ্চু, আমিও খেলবো তোমাদের সাথে। না বাবা, তোমার এখন খেলার বয়স হয় নাই। আমার আর তোমার আন্টির মেয়ে হলে তখন খেলবে, কেমন? তোমার আর আন্টির তো দুটো মেয়ে হবে, এখন তো আমি বুড়ো হয়ে যাব। না বাবা, বুড়ো হবি না, ওয়েট, কিছুদিনের মধ্যে আসছে। পুরো বর্ষাকে চোখ টিপ দিল। বর্ষা রেগে বুম। ওমা, তাই কি মজা, কি মজা! আমি যাই, আর খেলবো না। আর নিশান, তোমাকে কত বলেছি বড়দের মাঝে আসবে না, বিশেষ করে তোমার এই শয়তান চাচ্চু যখন থাকবে। আমার ভাইপো আমি যেখানে থাকবো সেখানেই থাকবে, তোমার কি? আর মনে রেখো, আজ রাতে দেখা করতে আসবে। ওকে, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, কিছুই বোঝার নাই। যখন বলছি আসবে মানে আসবে, এটাই ফাইনাল। পূর্ব চলে গেল। বর্ষা নিশানকে নিয়ে ওর রুমে চলে গেল। আন্টি, তোমার ফোন দাও তো, গেমস খেলবো। কোনো গেমস নাই, এখন পড়তে বসো। বই এনেছো? ওহ, বেড়াতে আসলে কি বই আনে কেউ? ওকে দাঁড়াও, আমি পড়াচ্ছি তোমায়। পড়াশোনার কথা শুনে নিশান এক দৌড়ে চলে গেল। নিশানের দৌড় দেখে বর্ষা হাসতে লাগলো। পড়া চোর কোথাকার! আচ্ছা দেখি তো ওই চ্যানেলে গিয়ে কেমন হয়েছে ভিডিওটা, আর আমাকেই বা কেমন লাগছে। যেই কথা সেই কাজ, বর্ষা ইউটিউবে এই চ্যানেলের নাম লিখে সার্চ দিল, আর সাথে সাথেই আজকের ভিডিও আরও অনেক ভিডিও চলে আসলো। একটা ভিডিও দেখে বর্ষার চোখ আটকে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে শেয়ার করে ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
আর এই গল্পের দ্বিতীয় পর্ব চাইলে অবশ্যই মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।